আমরা অনেকে ঘাড় মশা করতে দেখি। ঘাড় মশা করার হাদিসটি জাল, ঘাড় মশা করা বিদআত। ঘাড় মশা করলে ওযু হবে না, সালাত হবে না। সাবধান থাকুন, ঘাড় মশা করবেন না। ঘাড় মশা করার প্রমাণ হাদিসটি জাল। গার মাসেহ করা এটা নাজায়েজ, এটা করা যাবে না, এটা করলে অজু হবে না, এটা করলে নামাজ হবে না। এমনকি তিনি অন্য একটি আলোচনার মধ্যে বলেছেন যে যারা গার মাসেহ করবে তারা জাহান্নামী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আসলেই আজকে আমরা একটু দেখার চেষ্টা করব আসলেই কি গার মাসেহ করাটা এটা হারাম, নাকি এটা নিষিদ্ধ, নাকি এটা হাদিস বিরোধী কাজ, নাকি এই কাজটি হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়টা একটু আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এবং হাদিসের আলোকে হাদিসের মানসহ আমরা দেখার চেষ্টা করবো যে আসলে এই সম্পর্কিত হাদিস আছে কিনা, বা হাদিস থাকলেও উনি যেহেতু বলেছেন যে হাদিস হচ্ছে জাল, তো আসলে আমরা দেখার চেষ্টা করবো আসলেই কি হাদিস যেগুলো আছে এগুলো জাল, নাকি এগুলোর উপর আমল করা যাবে। এই বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তার মধ্যে এক নাম্বার যে কিতাবটি আমরা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে সুনানু আবি দাউদ। সেই কিতাবের আল জুজুল আউয়াল প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 122। সেই হাদিসের মধ্যে হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ফালাম্মা বালাগা মাসাহা রাসিহি ওয়াদাআ কাফাইহি আলা মুকদ্দামি রাসিহি ফাআমারহুমা হাত্তা বালাগাল কাফা সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। অর্থাৎ এখানে হযরতে মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখলাম। এরপর তিনি অজু করতে করতে যখন মাথা মাসেহের কাছে গেলেন, তখন তিনি কি করলেন, তিনি তার মাথার সামনের অংশে কি করলেন, হাত রাখলেন। এরপর আমার রাহুমা, তিনি পিছনের দিকে নিলেন, নিতে নিতে হাত্তা বালাগাল খাফা, এমনকি সেটা খাফা অর্থাৎ গাড় পর্যন্ত চলে গেল। রাসূলুল্লাহ এরকম হাত নিতে নিতে গাড় পর্যন্ত চলে গেল, গাড় পর্যন্ত। এরপর কি করা হলো, সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানি আল্লাযী বাদাআ মিনহু, অর্থাৎ তিনি যেখান থেকে শুরু করেছিলেন পিছন থেকে আবার ওই সামনের জায়গায় তিনি আবার কি করলেন, নিয়ে আসলেন। তার মানে এই হাদিস থেকে দেখা গেল রাসূলুল্লাহ উনার হাত গাড় পর্যন্ত গিয়েছিল, গাড় মাসেহ করেছেন, যেটা আবু দাউদের হাদিস। হাদিস হচ্ছে সহিহ হাদিস, হাদিসটা হচ্ছে সহিহ হাদিস, যেটা শুআইব আরনাউত তিনি এটার কি করেছেন, তাহকিক করেছেন। তিনি এর তাহকিকে বলেছেন হাদিসটা হচ্ছে সহিহ লি গায়রি। সুতরাং এই হাদিস থেকে দেখা গেল রাসূলুল্লাহ কি করেছেন, গার মাসেহ করেছেন, গার পর্যন্ত তিনি মাসেহ করেছেন। তার মানে রাসূলুল্লাহ গার মাসেহ করেছেন। আসুন আমরা এরপর আরো কয়েকটা হাদিস দেখি। এটা হচ্ছে নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহর মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, সেই কিতাবের 3 নাম্বার খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 1198 নং হাদিস। হযরতে ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা অনেক লম্বা। এক পর্যায়ে তিনি বলেন ওয়ামাসাহা রাকাবাতাহু, অর্থাৎ রাসূলুল্লাহ কি করলেন, তার গার মাসে করলেন। এই হাদিসটার এক অংশের মধ্যে তিনি বললেন যে ওমাসাহা রাকাবাতাহু, রাসূলুল্লাহ তার গার মাসে করলেন। তো এই হাদিসের সনদ কি? ইমাম তাবারানি তার মুজামুল কবিরের মধ্যে এবং বাজ্জারের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। সেই হাদিসের মধ্যে একজন রাউই আছেন যিনি হচ্ছেন সাঈদ ইবনু আব্দুল জব্বার। তিনার সম্পর্কে নাসাই রাহমাতুল্লাহ তিনি বলেছেন লাইসা বিকাউই, তিনি শক্তিশালী নন। কিন্তু ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফিস সিকাত, অর্থাৎ তিনি হচ্ছেন নির্ভরযোগ্য। সুতরাং এই হাদিস থেকে দেখা গেল হাদিসের বর্ণনাকারী সব বিশ্বস্ত। এরপর আরেকটি সনদের কথা ইমাম নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ওফি সানাদিল বাজ্জারি ওয়া তাবারানি, এবং তাবারানি এবং বাজ্জারের সনদের মধ্যে একজন ব্যক্তি আছেন যার নাম হলো মুহাম্মদ ইবনু হাজার, তিনি হচ্ছেন ওহুয়া দাঈফ। সুতরাং এখান থেকে দেখা গেল ওই ব্যক্তি হচ্ছেন দাঈফ, তার মানে হাদিসের মান হচ্ছে কি, দাঈফ। এরপর আসুন আমরা আরেকটা কিতাব দেখার চেষ্টা করব। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর তালখিসুল হাবির, সেই তালখিসুল হাবিরের প্রথম খণ্ড আল জুজউল আউয়াল, সেখানে হাদিস নাম্বার হচ্ছে 98। সেই হাদিসের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাদিস, যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন যে মান তাওয়াদ্দা, যে ওযু করবে, ওয়া মাসাহা আনাকাহু, এবং তার গার মাসে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো বেড়ি পড়াবেন না। এরপর ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তিনি আবু নাঈম ইসফাহানির বরাত দিয়ে তিনি আরেকটি হাদিস উল্লেখ করেছেন ওই রকমই, হযরতে
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ওযু করবে, গার মাসে করবে, কিয়ামতের ময়দানে তাকে কোনো বেড়ি পরানো হবে না। এরপর হাদিস আলোচনা করতে গিয়ে তিনি আরো একটি হাদিস উল্লেখ করেছেন সনদ সহ, যে হযরতে ইবনে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ও মাসাহা বিয়াদাইহি, এবং হাত দ্বারা আলা আনাকিহি, তার গর্দান মাসে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো বেড়ি পরাবেন না। এরপর এই হাদিসের সনদে হযরতে ইবনে ফারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হাযা ইনশাআল্লাহ হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। এখন আসেন আমরা আরেকটি কিতাব দেখার চেষ্টা করব। সেই কিতাবটা হচ্ছে সুনানুল কুবরা, ইমাম বাইহাকির সুনানুল কুবরা, প্রথম খণ্ড, হাদিসের নাম্বার হচ্ছে 179। হযরতে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আন্নাহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কি করতেন, যে কানা ইযা মাসাহা রাসা, যখন তিনি তার মাথা মাসে করতেন, তখন তিনি কি করতেন, মাসাহা কাফাহু মা রাসিহি, তিনি তার মাথার সাথে তার গর্দানটাকে কি করতেন, মাসে করতেন। এরপরে হাদিসের সনদে বলা হয়েছে ওয়াল মুসনাদু ফি ইসনাদিহি দাফুন, এই হাদিসের সনদটা হচ্ছে দঈফ। সুতরাং আমরা আরেকটি হাদিস থেকে দেখলাম যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর আমল ছিল তিনি গার মাসে করতেন। এই হাদিসের সনদ হচ্ছে দঈফ একটি হাদিস, দঈফ সনদে। আসুন আমরা আরেকটি কিতাব দেখার চেষ্টা করব। এটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শায়বা আল মুজাল্লাদুস সানি, 2 নাম্বার খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 150। সেই হাদিসের মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দাদা থেকে, তার বাবা থেকে, অর্থাৎ তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে কওয়ালা, তিনি বলেছেন যে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা, আমি রাসূলুল্লাহকে ওযু করতে দেখলাম, ফা মাসাহা রাসা, তিনি তার মাথা মাসে করলেন, হাকাযা ওইভাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমাররা হাফসু বিয়াদি, অর্থাৎ তিনি তার হাত দ্বারা আলা রাসিহি হাত্তা মাসাহা কাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মাসে করলেন, এমনকি তিনি তার কাফা অর্থাৎ গর্দান মাসে করলেন, যেটা মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই যে হাদিসগুলো আমরা দেখলাম, এই হাদিসগুলোর মধ্যে কোনটি আছে সহিহ হাদিস, কোনটি আছে দঈফ হাদিস। আর দঈফ হাদিসের ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত যে আমলের ক্ষেত্রে দঈফ হাদিস দিয়ে আমল করা যাবে, আমল করা যায়, এতে কোনো সমস্যা নাই। যেখানে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন দঈফ হাদিস দিয়ে আমল করা যাবে, আর তারা বলতেছে যে হাদিসগুলো জাল, আর এই হাদিসের উপর আমল করা যাবে না, যারা করবে তারা জাহান্নামের মধ্যে যাবে। এখন প্রশ্ন হলো তাদের কাছে বা আপনাদের কাছে, আমরা যারা হাদিসের উপর আমল করছি আমরা জাহান্নামে যাব, নাকি যারা আমলগুলোকে অস্বীকার করছে, হাদিসগুলোকে অস্বীকার করছে, তারা জাহান্নামের মধ্যে যাবে? সুতরাং আমরা হাদিসের আলোকে দেখার চেষ্টা করলাম যে আমরা যারা গার মাসে করি, এই গার মাসে করার হাদিস আছে, সুস্পষ্ট সহিহ হাদিস আছে, তার পাশাপাশি দঈফ হাদিস আছে। যদি আপনি করেন না সমস্যা নাই, কিন্তু যারা করে তাদেরকে নিয়ে হাসাহাসি বা তাদেরকে জাহান্নামে পাঠানোর অধিকার আপনার নাই। এবং আমাদের মাযহাব, হানাফি মাযহাব, এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ফতোয়া শামির মধ্যে যে এই আমল করাটা হচ্ছে মুস্তাহাব, যদি কেউ না করে সমস্যা নাই, কিন্তু অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।